হলি রেসিপি। আসসালামু আলাইকুম। হলি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের এক পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপি আপনারা চেনেন। তাহলে চলুন আমি কিভাবে রান্না করি আর আমাকে কেন এই পিঠা এত মজা লাগে, তাহলে চলুন আমরা দেখে নিই। খুব সহজে এবং কম সময়ে চলুন। এখানে আমি দুধ নিয়েছি, প্রায় 3 থেকে 3.5 লিটারের মতো দুধ রয়েছে। জাল করে নিচ্ছি। 3 থেকে 4টা সাদা এলাচ আর 3 টুকরো তেজপাতা আমি দিয়ে দিলাম। এই দুধটাকে খুব সুন্দর করে জাল করে বলক উঠায় 3 থেকে 3.5 কেজির দুধ আমি 2 কেজিতে নিয়ে আসাবো। এবার আমি দিয়ে দিচ্ছি নারিকেল। এটা আমি ড্রাই নারিকেল নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ নারিকেলটাও নিতে পারেন। এটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ট্রাস্ট মি, একবার হলেও এটা দিয়ে চেক করবেন। এটা জাল হোক, তাহলে চলেন আমরা পরবর্তী প্রসেসে চলে যাই। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি বেশ পরিমাণে, সেখানে আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ উঁচু করে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এই তো আমার মেশানো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব পানি। পানির পরিমাণটা আমি অল্প অল্প করে দেব, কারণ আমরা এটাকে ব্যাটার তৈরি করব না, একটা শক্ত ড্রো তৈরি করব। সেই জন্য পানির পরিমাণটা একদম বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে আর মাখাতে হবে। ভিডিওতে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। খুব সুন্দরভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ পরিমাণে শক্ত রয়েছে। এটাকে আমরা প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনাদের যদি হাতে কম সময় থাকে অবশ্যই 1.5 ঘন্টার মতো রাখবেনই, কারণ এটা রেস্টে রাখার পরে এই পিঠাটা ভালো হয়। আর যদি শুকনো চালের গুঁড়ো হয় সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আর যদি ফ্রিজে থাকা কাঁচা কিংবা এইমাত্রই চাল গুঁড়ো করে নিয়ে আসছেন সেই অবস্থায় যদি হয় তাহলে কিন্তু পানিটা কম লাগবে, সেই বুঝে পানির মাপটা দিয়ে নেবেন। আমি তো রেস্টে রাখছিলাম, তারপরে অনেকটাই সফট হয়ে এসেছে। তারপর আমি একটু পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার, স্মুথলি ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলা না ঘন না, আমি দেখাচ্ছি দেখেন ঠিক এইরকম রাখবো। এর থেকে বেশি ঘনও করব না, আবার পাতলাও করব না। কিন্তু হ্যাঁ, এই দিকে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব সুন্দর সিল্কি হয়, কারণ আস্ত দানা থাকলে কিন্তু পিঠাটা আমাদের ভালো হবে না। এই তো আমি ঠিক এইরকম রাখছি। এবার আমরা পিঠা ভাজবো, চলেন যাই। তার আগে আমি আবারও একবার দেখে দিচ্ছি, ঠিক এইরকম পাতলা হবে। আমি এখানে পিঠার ছাঁচ নিয়েছি, এটা হচ্ছে কি লোহার বলে। যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর ধোঁয়া উঠবে দেখবেন, তখন পিঠার ব্যাটারটা আমরা দিয়ে দেব। এখানে কোনো রকম তেল ব্রাশ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু এক ব্যাচ করে পিঠাটা দিবেন, দেওয়ার পর একটু ভালো কাপড় দিয়ে মুছে আবার পরের ব্যাচটা দিয়ে দিবেন। ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভিতরে একটাও ছিদ্রযুক্ত পিঠা হয়েছে। এই ছিদ্র দিয়েই আমাদের মিষ্টির যে শিরাগুলো ঢুকবে এটা বেশি সফট তৈরি করবে। আমি ছুরি দিয়ে একটা করে সবগুলো উঠায় নিচ্ছি। ঠিক একই রকমভাবে প্যানটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঠিক আগের মতো ভাবে আমি এগুলোকে উঠায় নেব। এই তো আমরা দুধের কাছে চলে আসলাম। দুধটাকে জাল করে দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এভাবে আঙুল দিয়ে চেক করবেন, যদি কুসুম গরম থাকে তাহলে সেই পর্যায়ে আমরা খেজুরের গুড়টাকে দিয়ে দিব। হ্যাঁ, আমি এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করছি। এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করার জন্যই এই পিঠাটাকে আমার বেশি মজা লাগে। আর অবশ্যই একবার হলো এই খেজুরের গুড় দিয়ে তৈরি করবেন, তাহলে কিন্তু দেখতেই পাবেন অন্য চিনি কিংবা অন্য গুড়ের থেকে এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর যদি খেজুরের গুড় বাড়ির তৈরি হয় তাহলে তো কথাই নাই। আমার এটা কিন্তু বাড়িতে তৈরি করা, সেই জন্য টেস্টটা আরেকটু বেশি হয়েছে। যাই হোক, দুধটাকে আমি খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি।
দুধ গরম থাকা অবস্থায় কিন্তু গুড় দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে যখন মিক্স করা হয়ে আসবে, ভেজে রাখা পিঠাগুলো আমি একটা একটা করে সবগুলো দুধে দিয়ে দিব। আমি একটু ভেঙে দেখালাম, দেখেন ভিতরে কি সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। এগুলো দিয়ে খুব ভালোভাবে রস ঢুকবে আর খেতে বেশি মজা লাগবে। এগুলো আমি এবার চুলায় উঠায় দিলাম, দিয়ে আমি আবারও খুব ভালোভাবে জাল করে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করেছি। জাল করার পর এটাকে আমি রেস্টে রেখে দিব সারা রাতের জন্য। সারা রাত পর দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘন হয়ে এসেছে, আর পিঠাগুলো কিন্তু দ্বিগুণ হয়েছে, মানে আমরা যা পিঠা ভাজছিলাম তার থেকে ফুলে উঠেছে, কারণ রসগুলো খুব ভালোভাবে নিয়েছে তারা। এখন শুধু একটা একটা করে মুখে দিবেন আর আমার কথা মনে করবেন যে হ্যাঁ আপু সত্য কথা বলেছে, আসলে এই পিঠা অনেক মজা। আর দেরি কিসে বলেন, এবারে শীতে এই রেসিপিটা তৈরি করে ফেলুন। পরিবারকে একটু অন্যরকম পিঠার স্বাদ পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? আমরা কষ্ট না করলে পরিবারের মুখে হাসি কি করে ফুটবে বলেন? এই তো আমার রেসিপি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।